আল্লাহ বলেন, তোমরা যদি জালেমদের কৃষ্টি কালচারের প্রতি ঝুঁকে পড়ো তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। তখন আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না, বন্ধু থাকবে না, সাহায্যকারী থাকবে না, আর তখন তোমাদেরকে সাহায্য করা হবে না। আল্লাহ আমাদেরকে জালেমদের প্রতি অনুরক্ত হতে, ঝুঁকে পড়তে নিষেধ করলেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন সম্প্রদায়, কোন ব্যক্তি, কোন মানুষ, কোন জাতি যদি অন্য কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে, সে ব্যক্তি, সে মানুষ, সে জাতি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, ইসলাম ধর্ম পালন করি। ইসলামের আদর্শ, ইসলামের সভ্যতা, ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে আমরা যদি বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করি, হাদিসের ভাষা অনুযায়ী আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মেই যেন থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3456 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম। অচিরে এমন একটা সময় আসবে, তোমরা তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদের কৃষ্টি কালচার তোমরা অনুসরণ করবা, তাদের অসভ্যতা, তাদের আদর্শ তোমরা গ্রহণ করবা। অচিরে এমন একটা সময় আসবে, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা, তাদের অপসংস্কৃতি তোমরা গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিবরান বিশিবরিন ওয়া জিরাআম বিজিরা। বিগতে বিগতে, গজে গজে, মানে তারা যদি এক বিগত খারাপ কাজ করে, তোমরাও একদম পরিপূর্ণ এক বিগতই খারাপ কাজ করবা। পরিপূর্ণ অনুসরণ যারে বলা হয়। রাসূল বলেন, এমন একটা সময় আসবে যে তোমরা অন্যদের অসভ্যতা এমন ভাবে গ্রহণ করবে যে বিগতে বিগতে, এক বিগত তো তোমরা এক বিগত, গজে গজে গ্রহণ করবা, মানে একটু ছাড় দিবা না। যেমন ছেঁড়া প্যান্ট শার্ট কারা পরে আমাদের সমাজে, আমরা বলি তারা গরিব, ঠিক না? কিন্তু বর্তমান সমাজে এমন এমন মানুষরাও ছেঁড়া প্যান্ট পরতেছে, যারা প্যান্ট, ওই ছেঁড়া প্যান্ট তারা পরার কারণে এটা এখন আমাদের জন্য আদর্শ হয়ে গেছে। ছেঁড়া প্যান্ট আদর্শ কিভাবে হয়, এটা আমারে যদি পাগল বানায় বুঝান তাও মনে বুঝবো না এটা কিভাবে আদর্শ হয়। ছেঁড়া প্যান্ট হয়তো টাকার অভাবে কেউ ছেঁড়া প্যান্ট পরবে, অথবা অন্য কোনো কারণে, যে হয়তো টাকার অভাবে ছেঁড়া প্যান্ট পরবে, অথবা কারো মাথায় যদি সমস্যা থাকে যে পাগল, এই পাগল পরবে ছেঁড়া প্যান্ট। কিন্তু রাসূল বলছে, বিজাতীয় অনুসরণ তোমরা এমন ভাবে করবা, বিগতে বিগরা ছেঁড়া প্যান্ট পরবে, তা আপনিও পড়তে হবে। এখন এটা মার্কেটেও উঠছে, বেচতে হবে, মার্কেটেও ধুমধাম বেচা চলছে। এই কথা বলার পর নবীজি বলেন, হাত্তা লাউ সালাকু হুজরা দাব্বিন লাসালাকতুমু। তারা যদি গুই সাপের গর্তেও ঢুকে, তোমরাও গুই সাপের গর্তে ঢুকবা। তারা যদি গুই সাপের গর্তে ঢুকে, তোমরাও গুই সাপের গর্তে ঢুকবা। কেন? কারণ তাদের অনুসরণ তোমাদের এত ভালো লাগবে, এরা সাপের গর্তে ঢুকলে তোমরাও ঢুকবা। অচিরে এমন একটা সময় আসবে। এটা কি আসবে না চলে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর, কুলনা ইয়া রাসূলুল্লাহ আল-ইয়াহুদা ওয়ান নাসারা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ এমন এমন অনুসরণ করবে, এটা কি ইহুদি খ্রিস্টানদের কথা বলতেছেন? তো নবীজি জবাব দিলেন, ফামান, তাহলে আর কার কথা? আমি তো তাদের কথাই বলতেছি। এর মানে
ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে প্রভাব বিস্তার করবে, এরা যদি গুই সাপের গর্তেও ঢুকে, একদল মুসলমান এদের সাথে গুই সাপের গর্তে ঢুকতেও রাজি হবে। এটা হলো অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ যাকে বলা হয়। তো আল্লাহ আমাদের সকলকে যে কোনো অপসংস্কৃতি মুসলমানরা যেন আমরা গ্রহণ না করি, যে কোনো অপসংস্কৃতি গ্রহণ করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এক তো গরম, আবার এই গরম দিয়ে যদি আমরা কোনো অপসংস্কৃতি গ্রহণ করি, এটা কি ভালো না আরো খারাপ? তিনটা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। বলেন তিনটা গরম, বলেন তিনটা গরম জাহান্নামের গরমের কথা স্মরণ করায়। বলেন এক নাম্বার গ্রীষ্মকালীন গরম, বলেন গ্রীষ্মকালীন, এই যে এখন গ্রীষ্মকাল না, এই গরম। দুই নাম্বার জ্বরের গরম, কিসের গরম? জ্বর ওঠে না আমাদের, এই জ্বরের গরম। তিন নাম্বার আগুন, আগুন দিয়ে রান্না করি না, আগুন। তাহলে এক নাম্বার গ্রীষ্মকালের গরম, এটা আগে শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 539 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। ফারাদাল মুয়াজ্জিন আইয়ুআযযিনা লিয-যুহরি, মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন। আমি আবার বলছি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন সাহেবকে বললেন, আরে মেয়ে একটু ঠান্ডা হোক, এরপর আজান দাও, উত্তাপটা একটু কমুক, গরম একটু কমুক, তারপর তুমি আজান দাও। এই কথা বলার পর মুয়াজ্জিন সাহেব অপেক্ষা করতেছেন। কিছু সময় যাওয়ার পর সুম্মা আরাদাল মুয়াজ্জিনু আইয়ুআযযিনা, মুয়াজ্জিন সাহেব আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে গরমটা একটু কমুক, একটু ঠান্ডা হোক, তারপর আজান দাও। কয়বার হলো? দুইবার। তাহলে আমরা এক সফরে রুবিজির সাথে ছিলাম। মুয়াজ্জিন সাহেব যোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তাপ একটু কমুক, গরমের তীব্রতা একটু কমুক, তারপর আজান দাও। মুয়াজ্জিন সাহেব কিছুটা সময় অপেক্ষা করলেন, এরপর তিনি আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন। নবীজি বললেন, আরে গরমের তাপ একটু কমুক, তারপর আজান দাও। এইভাবে বলার পর সাহাবারা বলেন, এক পর্যায়ে এমন হলো, হাত্তা রাআইনা ফাইআত তালুল, আমরা দেখলাম আমাদের আশেপাশের যে টিলাগুলা, ওই টিলার ছায়া আমরা দেখতে পাইলাম। তার মানে গরমের তাপ এখন কমছে। তখন মুয়াজ্জিন আজান দিলেন, এরপর আমরা যোহরের নামাজ পড়লাম। এখন এই হাদিস কেন বললাম? এবার নবীজি কি বলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, শোনো তোমরা, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। বলেন সবাই, গরমের তীব্রতা, বলেন জাহান্নামের উত্তাপের অংশ। তাহলে আমরা বর্তমানে যে গরমে আছি, এটা কিসের অংশ বলেন? তাহলে এই গরমটা আমাদেরকে কোন আগুনকে স্মরণ করায় দেয়? জাহান্নাম। এই তো মাশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না শিদ্দাতাল হাররি, গরমের তীব্রতা এটা মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের উত্তাপের অংশ। ফাইদা ইশতাদ্দাল হাররু ফাবরিদুহা বিসসালাহ। নবীজি বলেন, যখন গরম প্রখর হবে, গরম যখন তীব্র হয়, তখন তোমরা নামাজটা একটু ঠান্ডা করে পড়বা। এর মানে গরমের তীব্রতা কমলে তোমরা নামাজ আদায় করবা। এই হাদিস থেকে আমরা শিখলাম যে গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। অতএব গরমকালে চরম পর্যায়ের গরম হওয়াটা আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করায় দেয়। আল্লাহ
এই রৌদ্রের মধ্যে আমরা আপনার কাছে পানাহ চাই, আপনি আমাদেরকে কবর এবং জাহান্নামের গরম থেকে হেফাজত করুন। সহিহ বুখারীর 536 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فأبردوها بالصلاة فإن شدة الحر من فيح جهنم اشتكت النار إلى ربها فقالت أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরম যখন তীব্র আকার ধারণ করবে তখন তোমরা নামাজ ঠান্ডা করে পড়বা, কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে, আল্লাহ আকালা বাদি বাদ, আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেললো, গরমে এক অংশ আরেক অংশরে খেয়ে ফেললো। জাহান্নামে কেমন গরম চিন্তা করেন, জাহান্নাম আল্লাহরে অভিযোগ করে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। মুসলমান একটু চিন্তার বিষয়, গরম গরমের ব্যাপারে অভিযোগ করে, গরম গরমের ব্যাপারে অভিযোগ। জাহান্নাম অভিযোগ করে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেলছে। ফাআদিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়তে বললেন। কয়টা নিঃশ্বাস? নাফাসিন ফিস শীতা ওয়া নাফাসিন ফিস সাইফ, একটা নিঃশ্বাস শীতকালে আরেকটা নিঃশ্বাস গরমকালে ছাড়তে বললেন। গরমকালে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, শীতকালে নিঃশ্বাস ছাড়ে। এজন্য শীতকালে যখন প্রচন্ড শীত হয় তো বুঝতে হবে যে জাহান্নাম নিঃশ্বাস ছেড়েছে ঠান্ডা, আর যখন প্রচন্ড গরম হয় তো বুঝতে হবে জাহান্নাম প্রচন্ড গরম নিঃশ্বাস ছেড়েছে। রাসূল বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাদ্দি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। এই শীতের কারণেই শীতকালে তোমরা প্রচন্ড শীত অনুভব করো, আর এই প্রচন্ড গরম নিঃশ্বাসের কারণে গরমকালে তোমরা গরম অনুভব করো। তাহলে বলেন তো, গরমের এই উত্তাপ এটা কিসের নিঃশ্বাস? বলেন জাহান্নামের। শীতকালে প্রচন্ড শীত, এটাও কিসের নিঃশ্বাস? যদিও মুহাদ্দিসিনে কেরামের এই হাদিস নিয়ে ব্যাখ্যা, কেউ হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করেন, কেউ রূপক অর্থ গ্রহণ করেন। যাই হোক, তাহলে বলেন তো জাহান্নামের গরম আর দুনিয়ার গরম, দুনিয়ার বর্তমান প্রচন্ড গরম আমাদেরকে কোন গরমের কথা স্মরণ করায় দেয়? জান আল্লাহ আমাদেরকে জাহান্নামের গরম থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা সিজদা দেই জায়নামাজে কাপড়ের উপরে, দেই কিনা? কার্পেটের উপরে, কাপড়ের উপরে, জায়নামাজের উপরেও সিজদা দিই আমরা। সহিহ বুখারীর বর্ণনা 542 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না ইযা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযহাইরি ফাসাজাদনা আলা সিয়াবিনা ইত্তিকা আল হার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গরমকালে যখন সালাত আদায় করতাম তখন আমরা গরম থেকে বাঁচার জন্য কাপড়ের উপর সিজদা করতাম। সুবহানাল্লাহ। এই জন্য তো জায়নামাজে সিজদা করা যায়, কার্পেটে সিজদা করা যায়। এই হাদিস দলিল, কার্পেটে জায়নামাজে সিজদা দেওয়া যায়, আপনার মাটির উপরে কিছু বিছিয়ে নামাজ পড়া যায় আছে। এই যে সাহাবারা বলেন গরম থেকে বাঁচার জন্য আমরা কাপড়ের উপর সিজদা করতাম। তাহলে গেল আমাদের প্রথম শিরোনামে। আবার আসেন, কয় গরম আমাদেরকে জাহান্নামের গরমের কথা স্মরণ করায়? এক নাম্বার গ্রীষ্মকালীন গরম, মানে এই যে বর্তমান যে আপনার গরমকালের যে গরম, এটা জাহান্নামের গরমকে স্মরণ করায়। দুই, জ্বরের গরম। সহিহ বুখারীর বর্ণনা 3263 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الحمى من فيح جهنم فابردوها بالماء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ। জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ। বলেন সবাই, জ্বর। বলেন জ্বরের যে তাপ, জ্বরের যে গরম, এটা কোন উত্তাপের অংশ?
ফাবরিদুহা বিল মা। নবীজি বলেন তোমরা এই গরম উত্তাপটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো, তোমরা গরম উত্তাপকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। তাই তো জ্বর হইলে মাথায় যে পানি দেই আমরা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীর 3263 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। নবীজি বলেছেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর এটা জাহান্নামের তীব্র উত্তাপের অংশ। সুতরাং তোমরা এই জ্বরের যে গরম, এটাকে পানি দিয়ে তোমরা ঠান্ডা করো। তাহলে জ্বর হইলে পানি দেওয়ার দলিল আসেনি? তৃতীয় গরম হলো দুনিয়ার এই গরমটা আমরা আগুন দিয়ে রান্না করি গ্যাসের চুলায়, তো এই আগুনও জাহান্নামের আগুনকে স্মরণ করায়। সহিহ বুখারীর বর্ণনা 3265 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যে আগুন, দুনিয়াতে যে আগুন, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তোমাদের দুনিয়ার আগুন, বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের 1 ভাগ? হ্যাঁ, বলেন দুনিয়ার এই যে গরমকালের গরম, এটা কোন গরমকে স্মরণ করায়? জাহান্নামের। 2, জ্বরের গরম কোন গরমকে স্মরণ করায়? 3, দুনিয়ার আগুন, এই আগুনের গরম কোন গরমকে স্মরণ করায়? জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন করা হলো, ইন্নাহা লাকাফিয়া, হুজুর দুনিয়ার আগুনই তো যথেষ্ট, এই আগুন দিয়েই তো আল্লাহ জাহান্নামে জ্বালাইতে পারে, আবার এটারে এত ভাগ করা হলো কেন? নবীজি জবাব দিলেন, ফুদ্দিলাত বিতিসঈ ওয়া সিত্তিনা জুজআ। শোনো, দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুনটাকে 69 ভাগ বেশি আরো বৃদ্ধি করা হয়েছে। দুনিয়ার 1 ভাগ আর জাহান্নামের 69, এই হলো মোট 70। দুনিয়ার 1 ভাগ আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। মুসলমান একটু চিন্তা করা দরকার যে ওই 70 ভাগ আগুন কিভাবে সহ্য করবে। তাহলে আমাদের তৃতীয় কথা, বলেন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন যে দুনিয়াতে, এই 1 ভাগ আগুন আমাদেরকে কত ভাগ আগুনকে স্মরণ করায়? জাহান্নামের 69 ভাগ আগুনকে স্মরণ করায়। আল্লাহ আমাদের সকলকে এই গরমের মধ্যে যেন জাহান্নামের গরম, কবরের গরমকে স্মরণ করে দুনিয়াতে থেকেই এই গরম থেকে বেঁচে এরপর কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আজকের এই যে আবহাওয়াটা গরম না ঠান্ডা? গরম। তাহলে এই গরমে আজকে আমরা এমন কোন অপরাধ করব না যেই অপরাধ জাহান্নামের গরমে আমাদেরকে নিয়ে যায়, ঠিক না? আরে কি ঠিক? আজকের গরমে এমন কোন অপরাধ করব না যেই অপরাধ আমাদেরকে কোন গরমে নিয়ে যাবে? জাহান্নামের গরমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে নবীজি বলে দিলেন বিজাতীয় অনুসরণ করা যাবে না, এগুলা গুনাহ। এগুলা করলে আল্লাহ কোরআনে সূরা হুদের মধ্যে বলছে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। গুনাহের কয়েকটা ক্ষতি আমরা মনে রাখব। গুনাহের 1 নাম্বার ক্ষতি, আল্লাহর অভিশাপ করে যেই বান্দা গুনাহ করে তার উপর আল্লাহর অভিশাপ। বলেন যে পাপ করে তার উপর কার অভিশাপ? এই ব্যাপারে আপনাদের সামনে আমি 3টি দৃষ্টান্ত বর্ণনা করব। 1 নাম্বার, মুসলিম শরীফের হাদিস 1978 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির উপর অভিশাপ যে তার মা বাবারে অভিশাপ দেয়। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে তার মা বাপকে অভিশাপ দেয়। তো মা বাপকে অভিশাপ দেওয়া এটা নেকির কাজ না গুনাহের কাজ? এই গুনাহে বলেন তো, কোন বান্দা যদি মা বাবারে অভিশাপ দেয়, এই গুনাহে ওই ব্যক্তির উপর কার অভিশাপ আসে? ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ।
ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি জবাই করে। তাহলে বলেন তো আপনারা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা এটা নেকির কাজ না পাপের কাজ? বলেন এই পাপের কারণে মানুষ কার অভিশাপ নিয়ে আসে? আল্লাহ। এরপর কি বলে দেখেন, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়। যে কোনো বেদাতিকে, মাশাআল্লাহ বেদাতিকে আপনি খুব খাতির করেন, যত্র করেন, এই বেদাতিকে যে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি আরেকজনের বাড়ির নিশানা পরিবর্তন করে এটা নিজের বানায়। আমার আর ওনার বাড়ি পাশাপাশি, এতটুকু দাম, সবাই দেখান, এতটুকু জমিন ওনার। আমি কি করছি, এতটুকু জমিন ওনার, আমি ওনার এই জায়গার নিশানাটা উঠাইয়া এখানে লাগাইয়া দিছি। মানে এতটুকু জমিন আমি মাইরা দিলাম, লাগায়া এখানে লাগাইয়া দিলাম, ক্রয় সূত্রে এই জমির মালিক অমুকে। আমরা ওখানে বাংলাটা কেটে লাগিয়ে দিব, জুলুম সূত্রে এই জমির মালিক অমুকে। ঠিক আছে না? ক্রয় সূত্র না জুলুম সূত্র? জুলুম সূত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি কারো জমিনের নিশানা সীমানাই পরিবর্তন করে অন্যের জমিনকে নিজের করে নেয়, তার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ অভিশপ্ত হওয়ার যে পাপ, এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন।